হ্যালো গাইস, আজকে আবার তোমাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি বানাচ্ছি চিকেন নাগেটস। তো আরেকদিনও চিকেন নাগেটস বানিয়েছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি অলরেডি। তো আজকে আবার চিকেন নাগেটসের ডিমান্ড আমার ছেলের, তো তাই আজকে আবার চিকেন নাগেটস বানাচ্ছি। বাড়িতে কিভাবে তোমরা চিকেন নাগেটস বানিয়ে নিতে পারবে তাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দেখো কী কী উপকরণ লাগবে। চিকেন নাগেটস বানানোর জন্য যা যা উপকরণ লাগবে আমি সব এখানে নিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী নিয়েছি। এই সবচেয়ে প্রথমে দেখাচ্ছি, এটা হলো এই যে বিস্কুটের গুঁড়ো, এটা বিস্কুটের গুঁড়ো। তারপর এই যে চিকেন, সেদ্ধ করা চিকেন, যেটা সেদ্ধ করলাম, এই সেদ্ধ করা চিকেনটা একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি যাতে আমার মিক্সার মেশিনে এটাকে পেস্ট করতে একটু সুবিধা হয়, তার জন্য গরম দিলে অসুবিধা, তো আমি এই ঠান্ডা জলে একটু ধুয়ে নিয়েছি। আর এটা নিয়ে নিয়েছি এই যে চালের গুঁড়ো, দেখতে পাচ্ছ চাওয়াল আটা লেখা, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, তারপরে হোয়াইট পেপার আর ব্রেড গ্রামস। এই যে দেখো যেটার মধ্যে দিয়ে আমি কোটিং করে তারপরে ভাজবো, এটা হলো ব্রেড গ্রামস। এই হলো চিজ, মজরেলা চিজ নিয়ে নিয়েছি। চিজটাকে দেখেছো আমি কত ভালো করে চিজটাকে কুড়িয়ে রেখেছি। এই যে এটা হলো গাজর, বিনস কোরানো। আর এই হলো আলু, সেদ্ধ করা আলু মেখে রেখেছি। আর এই হলো রসুন, আদা, এই হলো কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন। তো আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছি। এবার আমি কি কি দেবো বা কী কী কীরকমভাবে বানাবো আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তবে মাংসটা যে সেদ্ধ করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি আগে মাংসটা সেদ্ধ করে নিয়েছি, তারপর আমি ঠান্ডা জলের মধ্যে একটু ধুয়ে নেব। তারপর এই যে আমি ঠান্ডা জলের মধ্যে ধুয়ে নিলাম, কারণ হচ্ছে গরম গরম মিক্সার মেশিনের বাটিতে দেওয়াটা ঠিক না। তারপর আমি নিয়ে নিলাম একটা মিক্সার মেশিনের জার নিয়ে নিলাম। তারপর আমি মিক্সার মেশিনের বাটির মধ্যে এই সেদ্ধ করা ধুয়ে রাখা মাংসগুলো নিয়ে নিচ্ছি। এইগুলোকে সব একসাথে পেস্ট করে নেব। তারপর এখন এর মধ্যে দিয়ে দেব রসুন আর আদা। এই যে আদা রসুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেব ধুয়ে রাখা ধনেপাতা। তারপর দিয়ে দেব একটু স্বাদ মতো অল্প নুন, মানে লবণ। এই যে এবার হয়ে গেল আমার, এগুলোকে সব পেস্ট করে নিলাম। এবার একটা আমি কাচের বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব এই যে গাজর আর বিনস চপ করে রাখা, মানে গাজর বিনস সব কুচিয়ে রেখেছিলাম। আর তার মধ্যে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ করে ওটাকে মেশ করে রেখেছিলাম। এই যে আলু সেদ্ধ দিয়ে দিলাম। তারপর চলো এটাকে একটু মেখে নিই। তারপর এর মধ্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিতে হবে, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এই যে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এটা হোয়াইট পেপার, মানে সাদা গোলমরিচের গুঁড়ো। তারপর একটু দিয়ে দেব সয়া সস। তারপর এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার হাতের সাহায্যে আমি ডিজাইনটা করে নিচ্ছি। চিকেন নাগেটসের যেরকম ডিজাইন থাকে ছোট ছোট করে সাইজ করে, এই যে আমি ডিজাইনগুলো করে নিচ্ছি আঙুলের সাহায্যে চেপে চেপে। যে যেরকম পারো সাইজ করতে পারো, ছোট হোক বড় হোক। এবার আমি ঠিক খুব বেশি ছোট
করছি না, আবার খুব বিশাল বড়ও করছি না, যেরকম চিকেন নাগেটসের সাইজ হয় আমি সেরকম করে নিচ্ছি। তারপর এর ওপর যখন কোটিং করবে তখন এমনিতেই আরেকটু বেশি বড় দেখতে মনেই হবে। তারপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি এই যে মজরেলা চিজ। এবার যে চিজ দিয়ে খাবে সে চিজ দিয়ে খেতে পারে, ভেতরে চিজ দিয়ে খেতে পারে, চিজ নাগেটস যেটা বলে। আর কেউ যদি চিজ না খায় সে চিজ ছাড়াও ওরকম বানিয়ে নিতে পারে। এই যে দেখো চিকেন নাগেটস হয়ে গেল, এটাকে এবার আমি কোটিং করব, করে ভেজে নেব। নিয়ে নিলাম সামান্য একটু চালের গুঁড়ো, তারপর নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, এই যে অল্পটুকু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। যা ছিল আমি সেইটুকুনি সব নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। তারপর এটাকে ভালো করে গুলে নেব। এই যে বেটারটা আমি রেডি করে নিচ্ছি, কর্নফ্লাওয়ার আর সামান্য একটু আতপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো তোমরা নাও দিতে পারো, চাইলে স্কিপ করে যেতে পারো, তবে আমি দিয়েছি এই কারণে যাতে একটু খাস্তা হবে। এই যে তারপর একটা ডিম দিয়ে দিলাম এর মধ্যেই। তারপর একটু সামান্য একটু সুজি। তারপরে এই যে হাতের সাহায্যে ভালো করে বেটারটা রেডি করে নেব। এই যে তারপর দিয়ে দিচ্ছি এখানে হোয়াইট পেপার, মানে সাদা গোলমরিচের গুঁড়ো যেটাকে বলে। তারপরে বেটারটার মধ্যে এই যে নাগেটসগুলো ভালো করে এর মধ্যে ডুবিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়ো। এই যে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করে নিচ্ছি ভালো করে, হাত দিয়ে একটু চেপে চেপে। তারপরে এই যে এখন আবার নিয়ে নিলাম এই যে ব্রেড গ্রামসের মধ্যে দিয়ে আবার ভালো করে এটাকে চেপে চেপে কোটিং করে নিচ্ছি। তবে তোমরা চাইলে ব্রেড গ্রামসের মধ্যে দিয়ে তোমরা তেলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিতে পারো, বা এই যে দেখো আমি এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই যে প্রথমে একটা তোমাদেরকে দেখাচ্ছি, একটা ভেজে তুলে তোমাদেরকে দেখাচ্ছি, তারপর পরপর সবগুলো ওরকমভাবেই ভেজে তুলে নেব। তবে তোমরা চাইলে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করার পর আবার ওই বেটারটার মধ্যে চুবিয়ে তারপর তোমরা আবার ব্রেড গ্রামস দিতে পারো, বা দেখলেই তো আমি যেরকম করেছি ব্রেড গ্রামস আগে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোটিং করে তারপর ব্রেড গ্রামস দিয়েই ভেজে নিচ্ছি। আর ডবল করে আমি দিচ্ছি না বেটারের মধ্যে, তো দুটোই হবে, তোমরা ওরকম কোনো ব্যাপার না, যেটা খুশি। আর এই যে দেখো আমি এক এক করে ভেজে ভেজে তুলছি। প্রথমে একটা ভেজে তুললাম, তারপর 3-4টে একসাথে দিয়ে ভেজে তুললাম, তারপরে যে আস্তে আস্তে করে সব ভেজে ভেজে তুলছি। কতটা খাস্তা হয়েছে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা খাস্তা হয়েছে। এই যে তেলও কমে এসছে ভাজতে ভাজতে, অনেকটা তেল আমি কমিয়ে দিয়েছি। এই যে দেখছো কিভাবে ভেজে তুলছি। নিলে আমার চিকেন নাগেটস বানানো কমপ্লিট। তোমরা চাইলে বাড়িতে এইভাবে চিকেন নাগেটস বানিয়ে দেখতে পারো, ভীষণ টেস্টি, মানে কী বলবো, ভীষণ খাস্তা, ভীষণ টেস্টি। এই যে তোমাদেরকে আমি আওয়াজটা শোনাচ্ছি কতটা খাস্তা হয়েছে, এই যে কতটা খাস্তা হয়েছে দেখো।
এই যে দেখো, আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে। তো রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, তোমরা এভাবেই বাড়িতে বানিয়ে খেতে পারবে। বাইরের ফ্রোজেন চিকেন প্যাকেটের চিকেন খাওয়ার থেকে তোমরা সবচেয়ে থেকে ভালো তোমরা বাড়িতে এইভাবে চিকেন নাগেটস বানিয়ে তোমরা খেয়ে একবার দেখতে পারো, ট্রাই করে দেখতে পারো, বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে। তো বাইরের প্যাকেটের ফ্রোজেন চিকেন না খাওয়াটাই সবচেয়ে থেকে বেটার। এই পর্যন্তই, টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।